হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে এএনএম জিএনএম কাউন্সেলিং সংক্রান্ত, অর্থাৎ এক্ষেত্রে স্পট রাউন্ড কাউন্সেলিং সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটি তাই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। অনেকেই কিন্তু কমেন্টস করেছিলে যে স্পট রাউন্ড এক্ষেত্রে কবে হতে চলেছে। মপ আপ রাউন্ড এক্ষেত্রে অতিক্রান্ত, স্পট রাউন্ডের এক্ষেত্রে দিনক্ষণ কবে প্রকাশ করা হবে এবং আদতে স্পট রাউন্ড হবে কি না, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং এক্ষেত্রে কিছু গাইডেন্স তোমাদের দেওয়া হবে। এক্ষেত্রে মূলত এটা স্পট রাউন্ড কেন্দ্রিক। বিগত বছরগুলিতে স্পট রাউন্ডের কিন্তু এক্ষেত্রে হয়েছিল, এবছরও স্পট রাউন্ড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে ওআরসিআর পোর্শনে যখন তোমরা ক্লিক করবে, তখন ওআরসিআর পোর্শন যখন ক্লিক করছো তখন তোমরা এখানে দেখতে পাবে যে মূলত এই পোর্শনে ক্লিক করার পর দেখতে পাবে যে রাউন্ড 2 পর্যন্ত এখানে কিন্তু শো করছে। মপ আপ রাউন্ডের ডেটা কিন্তু এখানে ওআরসিআরে কিন্তু নেই, অর্থাৎ এরপরে যে মপ আপ রাউন্ড হয়েছিল তার ডেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এখনও কিন্তু অনেক ইনস্টিটিউশনস রয়েছে যেগুলির কিছু কিছু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, সেটা যত সামান্য হলেও ভ্যাকেন্সি কিন্তু কিছু রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে মপ আপ রাউন্ড কখন অনুষ্ঠিত হয়। মপ আপ রাউন্ড মূলত অনুষ্ঠিত হয় যখন তোমাদের ক্লাস শুরু হবে। পরবর্তী ক্ষেত্রে যখন ক্লাস স্টার্ট হলো তখন দেখা যাবে যে কিছু সংখ্যক স্টুডেন্ট অনুপস্থিত রয়েছে, অর্থাৎ মোটামুটি তোমরা একটা ধরে নিতে পারো যে মপ আপ রাউন্ড যেটা রয়েছে, অর্থাৎ মপ আপ রাউন্ড থেকে স্পট রাউন্ড হতে, অর্থাৎ মপ আপ রাউন্ড থেকে স্পট রাউন্ড এক্ষেত্রে হতে সময় যেটা লাগবে সেটা অ্যাপ্রক্স তোমাদের জানাচ্ছি, প্রায় এক্ষেত্রে 30 ডেজ, 30 দিন থেকে 40 দিনের একটা সময়সীমা এক্ষেত্রে কিন্তু লাগে। অর্থাৎ 30 দিন থেকে 40 দিনের যে সময়সীমা রয়েছে, মপ আপ রাউন্ড যখন থেকে শেষ হয়েছে সেখান থেকে স্পট রাউন্ড এর নোটিফিকেশন জারি করতে যে সময়সীমা প্রয়োজন সেটা প্রায় 30 দিন, কখনো কখনো এটা 40-45 দিন পর্যন্ত হয়ে থাকে। যেহেতু এবারে কাউন্সেলিং অনেকটাই ডিলে হয়েছে, কাউন্সেলিং প্রক্রিয়া অনেকটাই কিন্তু ডিলে হয়েছে, তাই এবছরে সম্ভবত তার আগে কিন্তু স্পট রাউন্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। স্পট রাউন্ডের দিকে অনেকেই কিন্তু তাকিয়ে রয়েছে, কিন্তু আসন সংখ্যা স্পট রাউন্ডে আশানুরূপ নাও থাকতে পারে, কারণ অধিকাংশ ইনস্টিটিউশনে আমাদের যারা স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের কাছ থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি যে আসন কিন্তু খুব একটা বেশি এক্ষেত্রে ফাঁকা নেই সরকারি ইনস্টিটিউশনে, কিছু কিছু ইনস্টিটিউশনে ফাঁকা রয়েছে, আবারও বলছি। তাই এই মুহূর্ত থেকে তোমাদের সামনে অপশন যেটা রয়েছে, এই মুহূর্ত থেকে তোমাদের সামনে অপশন যেটা রয়েছে, মপ আপ রাউন্ডের পরবর্তী ক্ষেত্রে যখন স্পট রাউন্ডের নোটিশ দেওয়া হবে তখন সেটা তোমাদের জানানো হবে। এই মুহূর্তে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 1 মান্থ এর কাছাকাছি একটা সময় কিন্তু এক্ষেত্রে লাগবে। যদি আসন ফাঁকা থাকে তখন পরবর্তী ক্ষেত্রে স্পট রাউন্ড হবে, এবং তারও বেশি যদি আসন ফাঁকা থাকে তাহলে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড অনেক সময় হয়ে থাকে, তারপর স্পট রাউন্ড হয়। এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ বোর্ডের ওপর, যে বোর্ড কিভাবে বিষয়টা দেখছে তার ওপর কিন্তু পুরোটাই নির্ভর করছে।
এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এক্ষেত্রে যাদের র্যাঙ্ক তুলনামূলকভাবে কিন্তু জিএমআর র্যাঙ্ক তুলনামূলকভাবে বেশি রয়েছে, যারা গভর্নমেন্ট কলেজ কিন্তু পাওনি, অর্থাৎ র্যাঙ্ক যাদের বেশি রয়েছে, যাদের বেশি র্যাঙ্ক রয়েছে, তারা কি করবে? তাদের সামনে এক্ষেত্রে দুটো অপশনস রয়েছে। নাম্বার ওয়ান যে অপশনটা, সেটা হচ্ছে 2025 এর এএনএম জিএনএম যে এক্সাম হবে, এএনএম জিএনএম যে এক্সাম হবে, এএনএম এবং জিএনএম এক্সাম, তার জন্য প্রস্তুতি এখন থেকেই তোমরা নিতে স্টার্ট করো। এটা 1 নম্বর অপশন। অনেক স্টুডেন্ট প্রিপারেশন এখন থেকেই নিতে স্টার্ট করেছে। আর সেকেন্ড অপশন রয়েছে যে এক্ষেত্রে যে সেকেন্ড অপশনটা, সেটা হচ্ছে প্রাইভেট কলেজে, প্রাইভেট যে ইনস্টিটিউশনস রয়েছে, প্রাইভেট কলেজে কিন্তু এক্ষেত্রে অ্যাডমিশনস তোমরা নিতে পারো। কম খরচের মধ্যে সেরা প্রাইভেট কলেজ, এটা নির্বাচন করাও কিন্তু অনেকটা কঠিন কাজ। কম খরচের মধ্যে সেরা প্রাইভেট কলেজ, এবং অনেকেই রয়েছে যারা কলকাতার মধ্যে পড়াশোনা করতে চাও, কিন্তু কলকাতার দিকে যে সমস্ত কলেজগুলি রয়েছে, সমস্ত কলেজের কোর্স ফি কিন্তু এক্ষেত্রে আকাশ ছোঁয়া। সাধারণত দরিদ্র বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টদের ক্ষেত্রে এই বিপুল পরিমাণ কোর্স ফি কিন্তু অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে ওঠে, তাই তারা অনেকেই নার্সিং কিন্তু করতে পারে না। তোমাদের জন্য একটা এক্ষেত্রে সেরা সুযোগ রয়েছে। কম খরচে কলকাতার মধ্যে নার্সিং তোমরা করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেটরা জিএনএম এবং বিএসসি নার্সিং উভয়ই করতে পারবে। যারা কম খরচে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং করতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলছি, যাদের আলটিমেট একটা স্বপ্ন রয়েছে নিজেকে নার্স হিসেবে তৈরি করা, তাদের একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে চলেছে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট। এটি কিন্তু ডানকুনিতে অবস্থিত, ডানকুনি কলকাতাতে অবস্থিত। এই ইনস্টিটিউটটি WBNC WBUHS INC অ্যাফিলিয়েটেড। এখানে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সিট বুকিং চলছে, অ্যাডমিশন চলছে। কী কী ফেসিলিটিস রয়েছে? নিজস্ব হসপিটাল মেডিস্কাই, অর্থাৎ মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব কিন্তু হসপিটাল রয়েছে 130 বেডের, যেখানে কলকাতার স্বনামধন্য চিকিৎসকরা যুক্ত রয়েছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে, স্কলারশিপের সুবিধা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, 100% প্লেসমেন্ট রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 7384298457, 7384298457, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। এটি হচ্ছে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের যে ক্যাম্পাস বা বিল্ডিং, এটি হচ্ছে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের ক্যাম্পাস। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের ল্যাবরেটরি ক্লিপস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, যে ল্যাবরেটরি ক্লিপস তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি। পাশাপাশি মেডিস্কাই হসপিটাল, যেটি একটু আগেই তোমাদের আমি বললাম, মেডিস্কাই হসপিটাল যেটি 130 বেড বিশিষ্ট, কলকাতার স্বনামধন্য চিকিৎসকরা যুক্ত রয়েছেন মেডিস্কাই হসপিটালে। এটি কলেজের নিজস্ব হসপিটাল। কলেজের মধ্যে এক্ষেত্রে স্মার্ট ক্লাসরুম তোমরা পেয়ে যাচ্ছ, পাশাপাশি ক্লাসরুমের মধ্যে এসির ব্যবস্থা রয়েছে এবং অত্যাধুনিক যে স্মার্ট ক্লাসরুম সেটা তোমরা পেয়ে যাবে। কলেজের ল্যাবরেটরি ক্লিপস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের যে ল্যাবরেটরি ক্লিপস রয়েছে সেটাও দেখতে পাচ্ছ। কলেজের বিল্ডিং, একটি সুদৃশ্য বিল্ডিং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের যে বিল্ডিং রয়েছে সেটি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, একটি সুদৃশ্য বিল্ডিং। যারা অ্যাডমিশনস নেবে এই মুহূর্তে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট ডানকুনি, কলেজের নিজস্ব এক্ষেত্রে হসপিটাল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, স্কলারশিপের সুবিধা,
100% চাকরির এক্ষেত্রে প্লেসমেন্ট থাকছে নিজস্ব হসপিটালে। যারা যোগাযোগ করবে, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 7384298457, যারা যোগাযোগ করতে চাইছো, যারা কলকাতার মধ্যে পড়াশোনা করবে এবং নিজেদেরকে নার্স হিসেবে যারা গড়ে তুলতে চাইছো, কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ করবে 7384298457, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে স্টুডেন্টদের কিছু ভিডিও এবং ফটো তোমাদের শেয়ার করছি। এক্ষেত্রে তোমরা কিছু ফটো দেখতে পাবে। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট, যেটি ডানকুনি কলকাতাতে অবস্থিত। স্টুডেন্টদের এক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক স্টুডেন্ট অলরেডি সেখানে পাঠরত এবং তার ক্লিপস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে। যারা অ্যাডমিশন নেবে 2000 এক্ষেত্রে 24-25 শিক্ষাবর্ষে জিএনএম এবং বিএসসি নার্সিং যারা করতে চাইছো কম খরচের মধ্যে এবং নিজস্ব হসপিটাল রয়েছে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটের, তাদের একটু আগে যে নাম্বারটি শেয়ার করলাম আমি আরও একবার নাম্বারটি শেয়ার করে দিচ্ছি। যারা শেষ মুহূর্তে ভর্তি হতে চাইছো মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে, তাদের জন্য এখানে যে নাম্বারটি রয়েছে 7384298457, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। যারা জিএনএম বা বিএসসি নার্সিং করতে চাইছো ফিমেল ক্যান্ডিডেটরা কম খরচের মধ্যে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট থেকে, তাদের এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 7384298457, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ অবশ্যই করে নেবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে। কারো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স সেকশন অবশ্যই জানাও।